আমার এক বন্ধু আছে বাপি, পাগলা টাইপের। এবার তার সপ্তম ঘরে এসেছিল হচ্ছে শনি। কি প্রভাব পড়তে পারে বাপির উপরে? শোনো, বাপি হোক, রাম হোক, যদু হোক, মধু হোক, সপ্তমে যদি শনি থাকে, শনি কে সেটা আগে জানতে হবে। শনি হলো আমাদের যে 9টা গ্রহ আছে তার মধ্যে সব চাইতে ধীর গতিতে চলে কে না শনি। আর সেই শনি এক একটা ঘরে 2.5 বছর করে থাকে, বৃহস্পতি থাকে 1 বছর করে। তাহলে সেই শনি 2.5টা বছর কিন্তু মানুষকে একেবারে তোলপাড় করে দিয়ে ছাড়ে, যার যেই ঘরে ঢোকে। হ্যাঁ, ধীর গতিতে চলে, এবং কিন্তু সে ধীর গতিতে চললেও সে কিন্তু খুব ন্যায়পরায়ণ, সৎ, এবং সে কর্মঠ। সে অলস লোক মোটে দু চক্ষে দেখতে পারে না। তৃতীয়ত, সে মনে করে জীবনটা ফুলশয্যা নয়, তোমাকে কর্ম করতে হবে, এবং সে কিন্তু দাম্পত্য জীবনকে নিয়ে বেশি করা সে পছন্দ করে না। আর যার কারণেই কিন্তু তার স্ত্রী তাকে অভিশাপ দিয়েছিল। সে সন্তান পেতে চেয়েছিল, সে দাম্পত্য জীবনে সুখ পেতে চেয়েছিল, কিন্তু সেটা তিনি দেননি। যার ফলে বলেছিল যে তুমি যার দিকে তাকাবে তারই ক্ষতি হবে, সেই জন্য শনির দিকে তাকাতে নেই। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাখ্যা। অনেক কিছু আছে, সবকিছু বলা তো সম্ভব নয়, অনেক সময় চলে যাবে। তো যাই হোক, তার মধ্যে দিয়েও আমি যতটুকু পারি বলি। আবার শনি বাপকে ছাড়ে না, শনিও তার বাবাকেও ছাড়েনি। মানে ন্যায়পরায়ণ, এত ন্যায়পরায়ণ, কারণ তার মাকে, তার মায়ের নাম ছিল ছায়া দেবী, সেই ছায়াকে দেবীকে উনি বনের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছিলেন, মানে হচ্ছে আদিত্যের, তখন সে গর্ভ অবস্থায়। আচ্ছা। আর সেই সময় তাকে না কাক, নানা ধরনের কাক এসে তাকে ঠোকরাচ্ছিল, তখন না পেরে সে জলের মধ্যে নেমে পড়েছিল। একটা ডোবা ছিল, সে তার মধ্যে নেমে পড়েছে। তারপরে যখন আস্তে আস্তে কিভাবেই হোক উঠে শনির জন্ম দেন। আর শনি যখন জানতে পারে যে তার বাবা তাকে এই করেছিল, তারপর শনি তার বাবাকে কিন্তু এমনভাবে তাকিয়েছিল যার ফলে তার ক্ষতি হয়েছিল। সেই থেকে ওই কথাটা মানে ওই জন্য বলে যে শনির নজর এড়িয়ে চলো। নিজের নজর তো এড়াবেই, কিন্তু বাপকেও সে ছাড়েনি। আচ্ছা, যেহেতু তার মায়ের সঙ্গে ওই কথা থেকে এসে বাপকেও ছাড়ে না। আচ্ছা, হ্যাঁ, তাই সেই শনি যদি সপ্তমে থাকে, তাহলেই কিন্তু আপনার বিয়ে কিছুতেই হতে দিতে চাইবে না, বারবার বিয়ে হবে আর ভাঙবে। আচ্ছা, বিয়ে হবে আর ভাঙবে, এমনকি শ্বশুর বাড়িতে আপনি থাকতে পারবেন না, স্বামীর ভালোবাসা পাবেন না। সপ্তমে শনি থাকলে এই প্রভাবগুলো হয়। হ্যাঁ, স্বামীর থেকে আপনি কিছু আশা করবেন না, সে বিয়ে করাটাই আপনার সার। মানে তাহলে তো বিবাহিত জীবনটাই নষ্ট, জীবনটা ভালো না। অন্য সব ভালো, দাম্পত্য জীবন ভালো না। সে পরিবারের সবাইকে ভালোবাসবে, দুনিয়ার লোক অসহায় অবস্থায় থাকলে তার জন্য করবে, কিন্তু তার স্ত্রীর দিকে সে ফিরেও তাকাবে না। এই হলো শনির। এবং সপ্তমে যদি সেখানে মঙ্গল দৃষ্টি দেয়, তাহলে কিন্তু 20 যোগ হয়ে যাবে। আর এই 20 যোগের জন্যে তার জীবনটা বিষময়ী, জ্বালাময়ী হয়ে যাবে। অনেক কিছুই আছে। তো যাই হোক,